আমার লাইফে প্রথমবার কোনো ব্রাইডের সাথে এরকম তুমুল ঝগড়া করেছি আমি। কেন ঝগড়া করেছি সবকিছুই বলবো, তার আগে বলি ভাই রে ভাই, মানুষের সাথে মানুষের এরকম মিল কিভাবে থাকে আপনারা একটু খেয়াল করলেই বুঝবেন। আমার এই ব্রাইডকে একজন ব্লগারের মতো লাগছে, পুরোটা সময় ওকে বলে বলে পাগল বানায় ফেলছি তোমাকে ওর মতো লাগছে। এবার দেখে আপনারা একটু কমেন্টস করে বলেন তো ওকে কোন ব্লগারের মতো লাগছে। আমি আপনাদেরকে একটু হিন্টস দেই, যে ব্লগারের কথা বলছে ওর কিন্তু শর্ট হেয়ার। এদিকে ব্রাইডের উপর তুমুল ভাবে রিয়েক্ট করতে গিয়ে আমি ব্রাইডকে এক পর্যায়ে বলে ফেলি, ভাই আমি সরি, আমি আপনাকে সাজাতে পারবো না। আমি মেবি আমার লাইফে কখনো এরকম কোন ব্রাইডের সাথে রিয়েক্ট করিনি যেটা আমি সেদিন ওর সাথে করেছিলাম। তার আগে বলি, এই গরমে আমি কোথাও বের হওয়ার আগে কিভাবে রেডি সেডি হয়ে বের হই। আমার হাতে দেখতে পাচ্ছেন মিনারেল গার্ড সানস্ক্রিন, যেটা কিনা রোদের অতিরিক্ত তাপমাত্রা কিংবা ক্ষতি থেকে আপনার ত্বককে রক্ষা করবে। আমি এই ভিডিওটা শুট করেছি সকাল 8টার দিকে, আর দেখেন কি পরিমাণের রোদ। এই সানস্ক্রিনে আছে SPF 50, যার মানে হলো এটা খুব ভালো একটা সুরক্ষা দিবে, সাথে নন চিটচিটে ম্যাট ফিনিশ দিবে এন্ড মুখের ছিদ্র কিন্তু বন্ধ করবে না, যার ফলে পানি বা ঘাম হলেও 80 মিনিট পর্যন্ত কিন্তু এটা কাজ করবে। আর এটা থেকে এত সুন্দর একটা স্মেল আসছিল, খুবই ভালো লাগছিল। এটা যে আপনি মুখে লাগাবেন বোঝাই যাবে না যে আপনি ফেসে কিছু একটা ইউজ করেছেন, কোনো প্রকার হোয়াইট কাজ দেয় না, কিন্তু আপনার স্কিনকে রোদ থেকে কিংবা রোদের ড্যামেজ হওয়া থেকে রক্ষা করবে। প্রত্যেক 2 ঘন্টা পর পর কিন্তু এটা ইউজ করতে হয়। আর একটা কথা বলে রাখি, রোদে বের হওয়ার 15 মিনিট আগে এটা যাদের স্কিন বার্ন হয়ে গেছে, রোদে পুরো কালো দাগ হয়ে গেছে, এটা আপনাদের জন্য বেস্ট। এবং সাথে আমি ডিসপার্স বিউটির এই সিরামটা ইউজ করি, যেটা আপনার স্কিনকে একদম গ্লাস স্কিনের মতো উজ্জ্বল করে দিবে। সাথে হচ্ছে গিয়ে যাদের পোর্স আছে ওই পোর্স গুলাকে কিন্তু একেবারে মিনিমাইজ করে দিবে। যারা কিনা দাগ মুক্ত একদম চকচক একটা গ্লাস স্কিন চান, আপনারা এই সিরামটা ইউজ করতে পারেন। এই সানস্ক্রিন এন্ড সিরাম দুইটা প্রোডাক্টই আমি নিয়েছি গ্লো মিস্ট ফেসবুক পেজ থেকে। আমি ওদের পেজ লিংকটা ক্যাপশনে দিয়ে দিব, আপনারা দ্রুত অর্ডার করে ফেলেন, কারণ এই দুটো প্রোডাক্ট আমার কাছে এখন বেস্ট বেস্ট বেস্ট। চলেন এবার আমাদের ব্রাইডের ব্লগে ব্যাক করা যাক। আমি বলি, আমার ব্রাইডকে যখন আমি সাজাতে বসছি, ভাইরে ভাই এক তো ডিস্টার্ব করতেছিল ওর হেয়ার গুলা, মানে আমি 2, 3, 4টা ক্লিপ দিয়েও আমি ওর ছোট ছোট বেবি হেয়ার গুলাকে আটকাতে পারছিলাম না। তারপরে ডিস্টার্ব করতেছে ব্রাইড নিজেই, মানে আমি যদি ওকে বলি ডানে তাকাও, ও তাকাবে বামে, বামে তাকাতে বললে ও তাকাবে ডানে। আরো মজার ব্যাপার হচ্ছে, ওকে যদি চোখ খোলা রাখতে বলি ও কি করে চোখটা বন্ধ করে ফেলে। ভাইরে ভাই পুরো একটা বাচ্চা মেয়ে, মানে বাচ্চাদেরকে যেরকম একটু ধমক দিয়ে ডাক দেয় না, আমিও ওকে সেম জিনিসটা করছি, এই উপরে তাকাও, এই নিচে তাকাও, এই অবস্থা ছিল আমার। দাঁড়ান একটু পরে আমি আপনাদেরকে প্রমাণ সহ দেখাবো কি করছে। আচ্ছা, এরপরে হচ্ছে কি ওকে আমি জিজ্ঞেস করতেছিলাম যে ও রেড লিপস্টিক দিবে নাকি নুড, দেন হচ্ছে কি আমরা রেডের ডিসিশনে আসি, বিকজ হচ্ছে কি আপনারাই কমেন্টস করেন যে ব্রাইডদেরকে নাকি রেড না দিলে ভাল লাগে না, গর্জিয়াস লাগে না। ওর একটাই রিকোয়ারমেন্টস ছিল ওর বেস মেকআপটা যাতে ওর স্কিন টোনের মতো হয়, অতিরিক্ত সাদা কোনো কিছু সে চাচ্ছিল না। এই যে দেখেন দেখেন উঠে চলে যাইতেছে, মানে কি বলতাম, আর আমি পিছন থেকে বলতেছিলাম প্রেমাকে যে ওর অর্নামেন্টসটা একটু টেনে দাও, মানে এটা প্রেমাকে বলছি, বাট এটা আমার ব্রাইড কি করছে, দাঁড়াইয়ে ঠিক করে ফেলতেছে। হাই রে আল্লাহ, সেখানেও সে আমার কাছ থেকে একটা বগা খাইছে। তো যাই হোক, এটাকে আবার কেউ রুডলি বিহেভ এটা মনে করেন না, আমরা দুষ্টমি করে করে ওকে বকা দিচ্ছিলাম, এই তুমি এটা করো ওটা করো এরকম। বাট ও আমার ব্রাইডও কিন্তু অনেক এনজয় করতেছিল, ও হাসাহাসি করতেছিল এটা নিয়ে। আর এটা কিন্তু একেবারে মন থেকে বকা না, মন থেকে ঝগড়াঝাটি না, এটা হচ্ছে গিয়ে আদর ভালোবাসা, ঠিক আছে? আমার ব্রাইডের প্রতি আদর, আমার ব্রাইডকে একদম নিজের মনে করে আমি সেদিন সাজাইছি, আমার ছোট বোনের মতো করেই সাজাইছি। যাই হোক, আপুকে কেমন লাগছে আপনারা কমেন্ট করে বলবেন, আর যদি গেস করতে পারেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাই দিবেন ওকে কোন ব্লগারের মতো লাগছে। মেয়েটা কিন্তু টিকটকও করে। আমার কাছে আপুর লুকটা বেশ ভালোই লেগেছে, এন্ড আমরা নুড দিই নাই, নুড দিলেও হয়তো বা ভালো লাগতো, বাট রেড দেওয়াতে একটু গর্জিয়াস লাগছে, হেভি লুক লাগছে। বাই দ্য ওয়ে, আমাদের পার্লারে এখন ফুল বিউটিশিয়ান কোর্সের জন্য স্টুডেন্ট নেওয়া হচ্ছে জুলাই মাসের জন্য। জুন মাসের আর কোনো স্লট খালি নেই, সো যারা জুলাই মাসে ক্লাস করতে চাচ্ছেন দ্রুত সিট কনফার্ম করে ফেলেন। এছাড়া যারা আমাদের কাছ থেকে ব্রাইডালের বুকিং করতে চাচ্ছেন অ্যাজ সুন অ্যাজ কিন্তু বুকিং করে ফেলবেন। আল্লাহ হাফেজ।